الحمد لله الذي هدانا للإسلام، الذي نزل القرآن هدى للناس وبينات من الهدى والفرقان، الذي خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، لا جد له ولا ند له، لا مثل له ولا مثيل له، لا شبه له ولا سبيه له، لا وزير له ولا كفيل له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبد الله ورسوله، الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا। সকলে মুহাব্বতের সহিত আমরা দরুদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। عما بعد، فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي برهانه التوحيد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ونفخ في الصور فإذا هم من الأجداث إلى ربهم ينسلون. قالوا يا ويلنا من بعثنا من مرقدنا هذا ما وعد الرحمن
وصدق المرسلون قال النبي صلى الله عليه وسلم القبر روضة من رياض الجنة أو حفرة من حفر النار محمد آكر كفر کو مٹایا کفر کو مٹا کر صداقت بتایا بلغ العلا بکمالہ کشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله زبان کھولی لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم নলিয়ারচর ব্যাপারীপাড়া জামে মসজিদের উদ্যোগে তাফসীরুল কোরআন ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, মুআজ্জাজ ও মুকাররম, জাতির মাথার মুকুট ও রাসাতুল আম্বিয়া হযরত উলামা ইকরাম, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, যাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান ইযাম, আমার সমবয়সী কলিজার টুকরো যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে অবস্থানদাতা শ্রদ্ধেয় সম্মানিতা মা ও বোনেরা, সৃষ্টির মহান স্রষ্টা দয়াময় আল্লাহ রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে ফিতনার যুগে সমস্ত প্রকার ফিতনাকে উপেক্ষা করে মহান রব্বুল আলামিনের রহমতের প্যান্ডেলে আসার বসার তৌফিক দান করেছেন। নিয়ামতের শুকর আদায়ার্থে ইমানদার হিসেবে ইমানের আওয়াজকে উঁচু করে একাওয়াজে উচ্চ কণ্ঠে সকলেই কালিমাত শুকর উচ্চারণ করি আলহামদুলিল্লাহ। আপনারা এই মাহফিলে আসতে পেরে খুশি না বেজার? বেজার কে কে একটু হাত উত্তোলন করে দেখায়। বেজার নাই? 29 তারিখে মাহফিল করতে গেছিলাম নড়াইলে, এরকম বলছি বেজার কে কে, বেশ কয়েকজন হাত উত্তোলন করেছে, বুঝতে পারিনি। আমি আপনাদের সম্মুখ মানে কালামুল্লাহ থেকে সূরাতুল ইয়াসিন থেকে তেলাওয়াত করেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত অমীয় বাণী থেকে একখানা হাদিসে কারিমা পাঠ করেছি। আয়াত ও হাদিসের সমন্বয় কিছু কথা বলার এবং আপনাদেরকে আমলের নিয়তে ধৈর্যের পরিচয়ে শ্রবণ করার তৌফিক দান করেন বলে আমিন। যতক্ষণ আলোচনা চলবে আপনারা একটু সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ একটু আওয়াজ দিন, তাহলে কি হয় যে ওয়াজিন কথা বলা একটু সহজ হয়। আর যদি কথার কোনো উত্তর না আসে তাহলে মনে হয় যে আমার কথা আপনারা বুঝতেছেন না। এই জন্য যতক্ষণ থাকবেন ইনশাল্লাহ আলোচনা এর সাথে সাথে আপনারা কথা বলবেন তো। বিশেষ করে এলাকাবাসীর এখনো যারা আপনারা বাহিরে রয়েছেন, অনুরোধ মেহেরবানি করে মাহফিল প্যান্ডেলে এসে হাজির হয়ে যায়। আর যুবক ভাইরা আমরা যারা বাড়িতে বসে আছি, আসলে কি বলবো, যুবক ভাইদের কথা কি বলবো, আপনাদের ছাড়া কোনো একটা জিনিস সফলতা অর্জন হবে এটা সম্ভব না। কথা বলেন ঠিক কিনা? এই যুবকদের দিয়েই আমাদের সমস্ত কাজকর্ম চলে।
অতএব আমি যুবক ভাইদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলবো, আপনারা আজকের দিনে অত্যন্ত পক্ষে মাহফিল প্যান্ডেলে এসে হাজির হয়ে যান। আমি আপনাদের সম্মুখে খুচরা কথা বলবো না, সরাসরি আমি কোরআনের আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার বুকে প্রেরণ করেছেন, একটা উদ্দেশ্য তো আছে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এমনি এমনি আমাদেরকে পাঠান নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠাইছেন একমাত্র তার ইবাদত করার জন্য, কথা বলেন ঠিক কিনা? সাউন্ড কমে গেল কেন? অপারেটর ভাই সাউন্ড কমে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছেন একমাত্র তার ইবাদত করার জন্য। তো যদি বান্দা ইবাদত করে দুনিয়ার থেকে যেতে পারি তাহলে আমাদের স্থান হবে জান্নাত। আর যদি আমরা ইবাদত করে যেতে না পারি তাহলে আমাদের জন্য হবে কি? জাহান্নাম। ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। দয়ার আল্লাহ বলতেছেন যে নেক কাজ করবা বান্দা জান্নাতে যাইবা, আর অন্যায় করবা পাপাচার করবা জাহান্নামে চলে যাইবা। আমাদের মধ্যে এমনও ধারণা আছে যে দুনিয়াই শেষ, দুনিয়ার পরে আর কোনো জিন্দেগি আমাদের নাই। মানুষের মধ্য থেকে এমন কিছু মানুষ, এমন কোন সম্প্রদায় আছে না নাই? একটু আওয়াজ দেবেন, আছে না নাই? আমরা মুসলমান, আমরা জানি যে আমাদের দুনিয়া শেষ নাই, আমাদের আখিরাত নাম করে একটা জগৎ রয়েছে, সেই জগতে আমাদেরকে একত্রিত হতে হবে। এটা আমাদের প্রত্যেকের মাঝে ঈমান রয়েছে, বিশ্বাস রয়েছে। কিন্তু একটা জাতি আছে যে জাতি মনে করে আখিরাত বলতে কোনো কিছুই নাই, কথা বলেন ঠিক কিনা? আছে না? মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার শুরু আছে শেষও আছে। কিছুক্ষণ পূর্বে আমাদের মুরব্বী আলোচনা করে গেছেন। আসলে হুজুর যে কত বড় দামি আলেম, বিচক্ষণ আলেম, এটা আমরা অনেকেই জানি না। হুজুরের ছাত্রের ছাত্র হওয়ার যোগ্যতা রাখি না। হুজুর হচ্ছে আলো। এই যে বর্তমান কারেন্টের যে ফোকাস আলো হয়, এর থেকেও কঠিন আলো। এই যখন কারেন্ট থাকে না, কারেন্ট চলে যাওয়ার পরে কিন্তু মানুষ মোমবাতি খোঁজে, কথা বলেন ঠিক কিনা? আমরা মোমবাতির আলো নেই। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ায় শুধু শেষ করেন নাই, দুনিয়ার পরে একটা আখিরাত নাম করে একটা জগৎ রেখেছেন। সেই জগতে আপনার আমার পাড়ি দিতে হবে কি হবে না? মুসলমান ভাইরা রে আমার, কথাগুলো দিলের কান্দে শ্রবণ করবেন, আমল নেওয়ার চেষ্টা করবেন। যেই বান্দারা আখিরাত সম্পর্কে জানে না, জান্নাত জাহান্নাম সম্পর্কে জানতে চায় না, ঈমান আনয়ন করে না, তাদের অবস্থা কি হবে কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে নবী দান করেছেন রাহমাতুল লিল আলামিন, এই নবীর জন্য পূর্ববর্তী জামানার নবীরা পর্যন্ত আফসোস করেছেন, কথা বলেন ঠিক কিনা? সেই দয়ার নবী, মায়ার নবীকে আমরা পেয়েছি। এই দিনটাকে কায়েম করেছে আমার নবী, আপনার নবী এত কষ্ট করেছেন। উহুদের ময়দানে দান দান মোবারক শহীদ করেছেন, তায়েফের ময়দানে রক্ত ঝরিয়েছেন। রক্ত বেয়ে বেয়ে জুতা মুবারকের মধ্যে ঢুকে গেছে, রক্ত শুকিয়ে জুতার সঙ্গে পায়ের সঙ্গে আটকে গেছে। আজ আমরা অনায়াসে দিন পেয়েছি, ইসলাম পেয়েছি, কোরআন পেয়েছি। এটা এমনি এমনি আসে নাই। আমাদের সম্মুখে এই স্থানে আসতে আমাদের ইসলামের অনেক কষ্ট করা লাগছে, কথা ঠিক কিনা? এই আমাদের সম্মুখে থেকে যদি এখন দিন দুনিয়া ইসলাম ধ্বংস হয়ে যায়, কাল কিয়ামতের ময়দানে কি জবাব দিবেন মুসলমান? दिन की सूरज डूब रही हो हम लोगों की सामने,
दिन की सूरज डूब रही हो हम लोगों की सामने रोज महशर क्या जवाब है मुस्तफा की सामने रोज महशर क्या जवाब है मुस्तफा की सामने কথা বলেন ঠিক কি না মুসলমান ভাইরা রে আমার ভালো করে কথাগুলো লক্ষ্য করি রহমাতুল লিল আলামিন তো দয়ার নবী মায়ার নবী আমার ইসলাম কায়েম করার জন্য জীবনে কত আঘাতের পর আঘাত সহ্য করেছেন আর আমরা মুসলমান হইয়া দিন ইসলাম নিয়ে একটু পর্যন্ত কাজ করতে পারি না কথা বলেন ঠিক কিনা কি করব এমন কি করব ফজরের নামাজ পড়তে উঠবো ইমানের এমন পাওয়ার ফজরের নামাজে শীত করে হুজুর আসতে পারি না কথা বলেন ঠিক কিনা মুসলমান ইমানদার কি জবাব কাল কিয়ামতের ময়দানে দিবেন একটু নিজের আলোচনা নিজের অন্তরের সঙ্গে একটু বিবেচনা করেন সবথেকে বড় নামে বড় আদালত হচ্ছে আপনার নিজের বিবেক মুসলমান ইমানদার রহমাতুল লিল আলামিন একবার তার চাচা আবু তালেবের সঙ্গে সিরিয়ায় যাচ্ছিলেন তারা ব্যবসা বাণিজ্যের জন্য আবু তালেব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিবের ইন্তেকালের পরে দায়িত্ব ভার নেয় আব্দুল মুত্তালিব আবু তালেব দায়িত্ব নেন কি আবু তালেব দায়িত্ব নেন আবু তালেব দায়িত্ব নেন আবু তালেবের পরিবারের সদস্য অনেক বেশি একটু ভালো করে লক্ষ্য করুন মুসলমান ইমানদার পরিবারের সদস্য বেশি থাকা সত্ত্বেও তার ভাতিজাকে নিয়ে নিয়েছেন আবু তালেব বলেন আমার ভাতিজাকে নিয়ে যখন আমরা একসঙ্গে খানা খাই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আওয়াজ করে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নিয়ে যখন আমি খানা খাইতে যাই রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে খানা খান খানার মধ্যে মহান রব এমন পরিমাণ বরকত ঢেলে দেন যে খানা যদি অল্প হয়ে থাকে সকলে পরিতৃপ্ত হয়ে খানা শেষ করে কিন্তু খানা পরিপূর্ণ শেষ করতে পারে না আওয়াজ করে বলি সুবহানাল্লাহ একবার পরীক্ষা নেওয়ার জন্য যে এটা কি আসলেই মুহাম্মাদের বরকত নাকি এমনিতে এরকম হচ্ছে আজ মুহাম্মাদকে ডাকবো না খানা খাইবো পরিবারের সদস্য সকলেই খানা খাইতেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকতেছেন না খানা খাইতেছেন কিন্তু সকলের পেটে খিদা রেখে গেছেন খানা শেষ হয়ে গেছে অথচ খিদা এখনো রয়েছে সকলে খিদা অবস্থায় উঠে গেল আর ভাবলো আবু তালেব বলে শুনি আমার ভাতিজা নাই এই খানার মধ্যে বরকত নাই এরপর থেকে যতবার আমরা খানা খাইবো নবী মুহাম্মদকে ছাড়া আর কখনো খানা খাইবো না এরপর থেকে যতদিন খানায় খাই না কেন আবু তালেব বলে দাঁড়াও আমার ভাতিজাকে একটু নিয়ে আসি ডাক দিয়ে নিয়ে আসি সে আসুক একসঙ্গেই আমরা খানা খাইব সুবহানাল্লাহ রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু সঙ্গী সফর নিয়ে সফররত অবস্থায় ছিলেন এমন অবস্থায় এক জায়গায় গিয়ে দাঁড়াইছেন যে খানা পানি শেষ হয়ে গিয়েছে বলে দাঁড়াও ওই একটা রাখাল দেখা যায় এ রাখাল এদিকে এসো তোমার বকরির পাল থেকে একটা বকরি দাও যেখান থেকে আমরা একটু দুধ দহন করে আমরা একটু খাইব রাখাল বলে যে আমার মালিকের কোনো অনুমতি নাই আমি আপনাদেরকে বকরি দিতে পারবো না দুধ দিতে পারবো না রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাহলে তোমার ওই বকরির পাল থেকে এমন একটা বকরি দাও যেটা এখনো গাভীন হয় নাই কি হয় নাই গাভীন হয় নাই তখন বলে যাও একটা নিয়ে যাও একটা নিয়ে আসছে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করে ওলানে হাত দেওয়ার সঙ্গে সঙ্গে ওলানটা দুধে ভরে গেছে সুবহানাল্লাহ সবার সঙ্গী সকলেই দুধ পান করে পরিতৃপ্ত হয়ে বলে যাও এই তোমার বকরিটা তুমি নিয়ে যাও বকরিটা স্বাভাবিক আগের মতো ফিরে চলে আসলো মুসলমান ইমানদার ভাইরা রে আমার ভালো করে লক্ষ্য করেন
কত দয়ার নবী, মায়ার নবী আমার, কত পাওয়ারফুল, কত সম্মানিত, আল্লাহর কত প্রিয়। হে যুবক ভাইয়েরা, এলাকার মা বোনেরা, ভালো করে লক্ষ্য করে শুনিয়া নাও, এমন দয়ার নবী, মায়ার নবী আল্লাহ আমাদেরকে দান করেছেন যে কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে প্রত্যেক নবী পর্যন্ত ইয়া নফসি করতে থাকবে, নিজের নফস নিয়ে ব্যস্ত থাকবে। কিন্তু আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলবে, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি, ও আমার আল্লাহ, আমার উম্মতদেরকে বাঁচাও, আমার উম্মতদেরকে মাফ করিয়া দাও, আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায়। আল্লাহর দরবারে কাঁদতে থাকবে। মুসলমান ভাইরা রে আমার, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার ঘর থেকে বের হলেন। বের হয়ে দেখেন কিছু সংখ্যক সাহাবী আলোচনা করতেছে। কি করতেছে? আলোচনা করতেছে। এক সাহাবী ডাক দিয়ে বলে, ভাই শুনছনি, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হইয়া হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে খলিল নামে উপাধি দিয়েছে। আর এক সাহাবী ডাক দিয়ে বলে, ভাই শুনছনি, আল্লাহ খুশি হইয়া মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে কালিমুল্লাহ উপাধি দিয়েছেন। আর একজন ডাক দিয়ে বলে, ভাই শুনছনি, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর সন্তুষ্ট হইয়া আমার মালিক রূহুল্লাহ বা কালিমাতুল্লাহ বলে উপাধি দিয়েছে। আর একজন ডাক দিয়ে বলে, শুনছনি, আল্লাহ খুশি হইয়া আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সফিহুল্লাহ নামে উপাধি দিয়েছে। রাসূল সব কথা শ্রবণ করেছেন। শ্রবণ করার পর সকলকে সম্বোধন করে ডাক দিয়ে বলে, ও সাহাবারা, ভালো করে শুনিয়া নাও, এতক্ষণ যে আলোচনা তোমরা করেছ সব কথা আমি নবী মুহাম্মদ শুনেছি। শুনিয়া নাও, শুনিয়া নাও, আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর সন্তুষ্ট হয়ে খলিলুল্লাহ উপাধি দিয়েছে। এই কথা সত্য। আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট হইয়া মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে কালিমুল্লাহ নামে উপাধি দিয়েছে। এই কথাও সত্য। আল্লাহ রাব্বুল আলামিন খুশি হইয়া ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে রূহুল্লাহ বলেছে। এটাও সত্য। আল্লাহ রাব্বুল আলামিন খুশি হইয়া হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সফিহুল্লাহ বলেছে। এটাও সত্য। ও আমার সাহাবারা, ভালো করে শুনিয়া নাও, আমি নবী মুহাম্মদকে কি উপাধি দিয়েছে শুনবানি। সাহাবারা আরজ করে, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই আমরা আপনার এই কি উপাধি দিয়েছে এটা শুনতে চাই। রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলে, ও সাহাবা, আল্লাহ রাব্বুল আলামিন আমি নবীর উপরে সন্তুষ্ট হইয়া আমি নবীকে উপাধি দিয়েছে হাবিবুল্লাহ। জোরে বলি সুবহানাল্লাহ। হাবিবুল্লাহর এবার তরজমা তার ব্যাখ্যা করতেছে আল্লাহ রাসূল। ডাক দিয়ে বলে, সাহাবারা শুনিয়া নাও, আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে খলিলুল্লাহ উপাধি দিয়েছে। খলিলুল্লাহ মানে আল্লাহর বন্ধু। তাহলে এর তরজমার ব্যাখ্যার দিক দিয়ে রাহমাতুল লিল আলামিন সাহাবাদেরকে ডাক দিয়ে বলে, শোনো, এই খলিলুল্লাহ এটা হচ্ছে মুরিদ, আর এখানে মুরাদ উদ্দেশ্য হচ্ছে আল্লাহ। আর হাবিবুল্লাহ শব্দের ব্যাখ্যা কি জানোনি? হাবিবুল্লাহ নিজেই হচ্ছে মুরাদ, আর এখানে মুরিদ হচ্ছে আল্লাহ। জোরে আওয়াজ করে বলি সুবহানাল্লাহ। অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিন যেটা বলছে সেইভাবেই সে সন্তুষ্ট হয়েছে। পক্ষান্তরে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনকে যেটা বলছি সেটাই সন্তুষ্ট হয়েছে। সুবহানাল্লাহ। অর্থাৎ আমি নবী মুহাম্মদ সন্তুষ্ট তো আল্লাহ সন্তুষ্ট, আমি নবী মুহাম্মদ বেজার তো আল্লাহ বেজার হয়ে যাবে। এ মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য ডাক দিয়ে কোরআনের মধ্যে বলেন, এ দুনিয়ার মানুষেরা ভালো করে শুনিয়া নাও, রাহমাতুল লিল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম।
আল্লাহ ডাক দিয়ে বলে নবীরে বলে, হে নবী মুহাম্মদ আপনি বলিয়া দেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে মহব্বত করতে চাও, আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, তাহলে সেজন্য আপনি নবীর ইতাআত করে, অনুগত্য অনুসরণ করে। কথা বুঝতেছেন আপনারা? বলতেছে আল্লাহকে যদি ভালোবাসতে চাও তাহলে কার অনুগত্য করতে হবে? আওয়াজ করে বলি, কার অনুগত্য করতে হবে? নবী মুহাম্মাদের অনুগত্য ইতাআত করতে হবে, অনুসরণ করতে হবে। ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের গুনাহসমূহকে ক্ষমা করে দেব। আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করনেওয়ালা। মুসলমান ভাইরা রে আমার, ভালো করে লক্ষ্য করে শুনিয়া লই, রাহমাতুল লিল আলামিন সাহাবাদেরকে এই কথা বলিয়া ক্ষান্ত করেন নাই, ডাক দে বলে, সাহাবারা আরো একটা খবর শুনিয়া লও, কাল কিয়ামতের ময়দানে হকের ঝান্ডা, হকের ঝান্ডা, কাল কিয়ামতের ময়দানে হামদের ঝান্ডা আমি নবী মুহাম্মদ নিজে হাতে উচ্চ করব, সুবহানাল্লাহ। আর সেই ঝান্ডার তলে সমস্ত নবীগণ পর্যন্ত এসে আশ্রয় নিবে, জোরে বলি সুবহানাল্লাহ। এখানে সাহাবারা নবীদের তারিফ করতেছিল, নবীদের কি করতেছিল? তারিফ করতেছিল। রহমাতুল লিল আলামিনের কোনো উপাধি পান নাই, এই জন্য রহমাতুল লিল আলামিন সাহাবাদেরকে ডাক দিয়া বলে, ও সাহাবারা শুনিয়া লও, শুধু আল্লাহ আমাকে হাবিবুল্লাহ বলে উপাধি দিয়ে শেষ করেন নাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ওই হকের ঝান্ডা, হামদের ঝান্ডা উঁচু করাইবেন। আর সেই ছায়া তলে এসে অন্য নবীরা পর্যন্ত এসে আশ্রয় স্থল করবে। ও সাহাবারা শুনিয়া লও, এটা আমার বড়ত্ব নাই, এটাই শেষ নাই। আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে স্পেশালি পাওয়ার আল্লাহ আমাকে দান করবে, যেটা অন্য কোন নবীকে পর্যন্ত দেওয়া হয় নাই। সেটা হচ্ছে কি? শাফায়াত করা, সুপারিশ করা। এ দায়িত্ব, এ ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন আমি নবীকে দিয়েছেন, সুবহানাল্লাহ। প্রতিটা নবীর জন্য স্পেশাল একটা দোয়া ছিল, প্রতিটা নবীর জন্য স্পেশাল একটা দোয়া, স্পেশাল দোয়া বলে, হে নবী তোমার স্পেশাল দোয়া তুমি চাইলাও, চাইবা সেটাই পাইবা। প্রতিটা নবী পর্যন্ত দুনিয়ার বিষয়ে চেয়েছে, দুনিয়ার থেকে হয়েছে। এমন এমন গেছে, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা আপনারা শুনেছেন। মূসা নবীর কথা আপনারা শুনেন নাই? মূসা নবীর এক কথা আপনারা শুনেছেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে জুলুম করেছিল কে? ফিরাউন। কথা বলেন, কে জুলুম করছিল? ফিরাউন জুলুম করছিল। ওই ফিরাউন এত ভয়ঙ্কর, এত ভয়ঙ্কর যে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে অত্যাধিক কষ্ট দিয়েছে। মুসলমান ভাইরা রে আমার, ভালো করে লক্ষ্য করে শুনিয়া লই, এই মূসার জামানায় কারুন ছিল, কারুনের নাম শুনেন? কারুন ছিল। এই কারুন একবার তহমাত দিছিল মূসা নবীর উপরে। আপনারা ঘটনা শুনছেন না? তহমাত দিছিল, মিথ্যে তহমাত দিছিল। কেমন দিয়েছিল? মুসলমান ভাইরা রে আমার, এটা ঈসা নবীর ঘটনা মনে হচ্ছে। ঈসা নবী, যাই হয়, নবীদের উপরে মিথ্যে তহমাত দিয়েছিল। এই তহমাত দেওয়ার কারণে একটা নারীকে সাজাইছিল যে তুমি মিথ্যা বলবা। ওই নবীর কাছে আমরা যাইব, যাওয়ার পরে জিজ্ঞাসা করব যে আমরা আপনার কাছ থেকে কিছু আলোচনা শুনতে চাই। তার কিছু সম্প্রদায় নিয়ে, কারণ তার কিছু সম্প্রদায়কে নিয়ে যান। যাওয়ার পর বলে আপনি কিছু নসিহাত করুন। নসিহাত করতে করতে দিন বিষয় নসিহাত করতে করতে ব্যভিচার সম্পর্কেও বলতেছে। বলে যে যদি কেউ ব্যভিচার করে তাহলে তার এই শাস্তি হইবে। তখন কারণ ডাক দিয়ে বলে, যদি এটা আপনি করেন তাহলে আপনারও কি সেই শাস্তি হবে? বলে হ্যাঁ হ্যাঁ, এটা আমার উপর হলেও সেই শাস্তি হইবে। তখন ওই যে মহিলাকে সাজাইছিল ডাক দিয়ে বলে যে তাহলে সেই মহিলা কই, এসো, আপনি নাকি অমুক মহিলার উপরে এরকম অত্যাচার করেছেন। বলে সে যদি বলে তাহলে আপনারা যে শাস্তি দিবেন আমি মেনে নিব। কথা বোঝেন নাই? মহিলাকে ডাক দিয়ে আনার পরে জিজ্ঞাসা করলে বলে না না, এটা আমাকে সাজাইছে, আমাকে টাকার প্রলোভন দিয়েছে, ধন সম্পদের লোভ দেখাইছে, কিন্তু নবী সত্য, নবীর কোনো কলঙ্ক নাই। আওয়াজ করে বলি সুবহানাল্লাহ।
মুসলমান ভাইরা রে আমার, ভালো করে শুনিয়া লয়, যে কথা বলতে চাচ্ছিলাম, প্রতিটা নবীকে আল্লাহ রাব্বুল আলামিন স্পেশালি একটা দোয়া দিয়েছিলেন, এবং দোয়ার বরকতে প্রত্যেকটা দুনিয়ার বিষয়ে চাইছে, দোয়া দুনিয়া অনুযায়ী তারা পেয়েছে। কিন্তু আপনার আমার নবী একটা স্পেশাল দোয়া, সেটা বলে আল্লাহ আমার এই দোয়াটা আমি আখিরাতে করতে চাই। সুবহানাল্লাহ। সেটা হচ্ছে কি, আমার গুনাহগার উম্মত যেন একটা জাহান্নামে না যায়। মুসলমান ভাইরা রে আমার, সাহাবাদেরকে ডাক দিয়ে বলে, ও সাহাবারা শুনিয়া নাও, আমার স্পেশাল দোয়া রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী মুহাম্মদ, হে হাবিবুল্লাহ, আপনি যেই দোয়া কাল কিয়ামতের ময়দানে করবেন, যা চাইবেন আপনি মাথা উঠান, আমি আল্লাহ আপনার দোয়া কবুল করে নিব। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, রহমাতুল লিল আলামিন বলেন, কাল কিয়ামতের ময়দানে এমন বিভীষিকাময় অবস্থা হয়ে যাইবে যে একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৌড়াইবেন ফুলসিরাতের কাছে, একবার দৌড়াইবেন মিজানের পাল্লার কাছে, আর একবার দৌড়াইবেন জাহান্নামের গেটের কাছে। না জানি আমার কোন উম্মত জাহান্নামে চলে না যায়। ও মুসলমান ভাইরা রে আমার, রহমাতুল লিল আলামিন এত দৌড়াদৌড়ি করবেন, একবার হাউজে কাউসারের কাছে আসবেন। মুসলমান ভাইরা রে আমার, রহমাতুল লিল আলামিন সাহাবাদেরকে ডাক দিয়ে বলে, ও সাহাবারা, শুধু এটাই শেষ নয়, কাল কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আমি নবী মুহাম্মদ জান্নাতে প্রবেশ করব। সুবহানাল্লাহ। ওই জান্নাতের দরওয়াজায় গিয়ে আমি যখন দরজা কটকট শব্দ দিব, ভিতর থেকে আওয়াজ দিবে, কে? আমি বলবো আমি নবী মুহাম্মদ। তখন ভিতর থেকে আওয়াজ আসবে, আপনার অপেক্ষায় তো আমি ছিলাম। সুবহানাল্লাহ। আল্লাহর ফেরেশতা বলে, আপনাকে ছাড়া আগে আগে জান্নাতে প্রবেশ করা নিষেধ, আপনার অপেক্ষায় ছিলাম নবী মুহাম্মদ। সাহাবাদেরকে ডাক দিয়ে বলে, ও সাহাবারা, ভালো করে শুনিয়া নাও, আমি শুধু একা জান্নাতে প্রবেশ করব তা নয়, আমি নবী মুহাম্মাদের সঙ্গে আমার গুনাহগার, আমার গরিব উম্মতেরা জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, তাহলে গরিব হলে কোনো লস লস আছে? গরিব মানুষের কোনো লস আছে? কোনো লস নাই। গরিব মানুষরাই আল্লাহ রাসূলের সঙ্গে সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবে। মুসলমান ভাইরা রে আমার, যেই মুসলমানরা এটা মানে, এটা গ্রহণ করে, রহমাতুল লিল আলামিন বলেন, কাল কিয়ামতের ময়দানে আমি সুপারিশ করিয়া আমার একটা উম্মতকেও জাহান্নামে যাইতে দিব না। আমি নবী মুহাম্মদ সুপারিশ করিয়া করিয়া বেছে বেছে আমি আমার উম্মতদেরকে জান্নাতে নিয়ে যাইব। সুবহানাল্লাহ। এখন নবী যে সুপারিশ করবে, তার জন্য তো একটু আলামত প্রয়োজন আছে। কথা বলেন ঠিক কিনা? যদি আপনি এমন জায়গা যান যেখানে আপনার আগে পরে যাওয়া ছিল না, এখন আপনাকে একটা দিয়ে দিয়েছে, ডিটেলস দিয়ে দিয়েছে, এভাবে এভাবে এই রাস্তাতে গিয়ে গিয়ে দেখবেন এরকম একটা সাইন, সেই সাইন এটা লেখা রয়েছে, তার পরের বছর ফ্ল্যাটটা আমার, তাহলে না আপনি চিনতে পারবেন যে, আর যদি আপনারা যদি এই সামাইল গুলো না দেয়, এই বর্ণনা গুলো না দেয়, আপনি কি চিনতে পারবেন? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে তার কাছে পরিচয় দিতে হলে তাহলে কি করতে হবে? মুসলমান ভাইরা রে আমার, পরিচিতি নিয়ে সামনে হাজির হইতে হবে। কথা বলেন ঠিক কিনা? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মোতাবেক নিজের জীবনটাকে সাজাইতে হবে। পারবেন তো ইনশাআল্লাহ? যদি নিজের জীবনটাকে, নিজের বডিটাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে আদর্শিত করতে পারেন, সাজাইতে পারেন, তাহলে কাল কিয়ামতের ময়দানে রহমাতুল লিল আলামিন আপনাকে আমাকে চিনিয়া সুন্দর করে সুপারিশ করিয়া জান্নাতে নিয়ে যাইবেন। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, এইভাবে যদি বলতে থাকি রহমাতুল লিল আলামিনের ঘটনা, রহমাতুল লিল আলামিনের মুজিজা, রাত হয়ে যাবে, মুজিজা শেষ হইবে না। রহমাতুল লিল আলামিনের এই জিমাদ নাম করে এক ব্যক্তি মক্কায় গিয়েছে। জিমাদ নামে এক ব্যক্তি মক্কায় গিয়েছে, যাওয়ার পরে উনি ঝাড়ফুঁক করতেন। কি করতেন? ঝাড়ফুঁক করতেন। উনি জাদু মন্ত্র ইত্যাদি ইত্যাদি দিয়ে ঝাড়ফুঁক করতেন। উনি মুসলমান না। এখন ওই মক্কার দুষ্টু কাফেরেরা বলতেছে, হে জিমাদ, এই মক্কার নাগরিতে মুহাম্মদ নাম করে একজন আছে, পাগল হয়ে গেছে, পাগল। বলে নাউজুবিল্লাহ। নবী মুহাম্মদ নামে পাগল হয়ে গেছে।
দুষ্টু কাফেরদের এই আওয়াজ শুনিয়া জিমাত বলে, যদি আমি তানাকে পাইতাম তাহলে আমি ঝাড়ফুঁক করতাম, হয়তোবা তিনি আমার থেকে উপকৃত হইতো, ওনার ঝাড়ফুঁকে রাসূলের উপকার হইতো। কথা বুঝতেছেন? রহমাতুল লিল আলামিন রিওয়ায়াতের রাবী বলে, ঘটনাক্রমে রহমাতুল লিল আলামিনের সঙ্গে সাক্ষাৎ হয়ে যায়। সুবহানাল্লাহ। সাক্ষাৎ হওয়ার পর জিমাত গিয়ে বলতেছে, মুহাম্মদ, শুনেছি নাকি আপনি পাগল হয়ে গেছেন, আসেন যদি আপনি অনুমতি দেন তাহলে আপনাকে একটু ঝাড়ফুঁক করতাম। কি করতাম? ঝাড়ফুঁক করতাম। রহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলেন, নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহু আকবার। এটা শুনে জিমাত পাগল হয়ে গেছে। বলে, পাগল ব্যক্তি কি বলল যে সমস্ত প্রশংসা ওই আল্লাহর জন্য, আমি সাহায্য চাই সে মালিকের। আল্লাহ যাকে হেদায়েত দান করে তাকে কেউ গোমরা করতে পারে না, আল্লাহ যাকে গোমরা করে দেয় তাকে কেউ দ্বীনের পথে আনতেও পারে। আওয়াজ করে বলেন, পারে। এই দিনে মাহফিলে প্যান্ডেলে আসার ভাগ্য কিন্তু সবার হয় না। কথা বলেন ঠিক কিনা? এখানে থেকে আলোচনা শোনার যোগ্যতা কিন্তু সবার হয় না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এই এলাকায় যদি প্রতিটা শরঈ মুকাল্লিদ যারা যুবক রয়েছে, যারা মুরব্বিয়ে ইকরাম রয়েছে, একজন একজন করে যদি আসে, আপনাদের এই প্যান্ডেলে কিন্তু জায়গা দেওয়া সম্ভব হবে না। কথা বলেন ঠিক কিনা? এই যুবক ভাইয়েরা, আপনাদের জন্য অনেক সুন্দর আলোচনা রয়েছে। মেহেরবানি করে যুবক ভাইয়েরা এলাকার থেকে মেহেরবানি করে স্টেজে এসে বসে পড়ি। রহমাতুল লিল আলামিনের কাছে যখন জিমাত গেল, যাওয়ার পর এই হামদ শুনিয়া, খুতবা শুনিয়া, কালিমায়ে শাহাদাত শোনার পর জিমাত বলতেছে, হে নবী মুহাম্মদ, আপনি যেন কি পাঠ করলেন একটু আরেকবার পাঠ করেন। এভাবে রহমাতুল লিল আলামিন 3 বার পাঠ করলেন। বলেন কয়বার পাঠ করলেন? 3 বার পাঠ করার পর জিমাত বলে, আপনার হাত দুখানা আগায়া দেন, আপনার হাত দুখানা প্রশস্ত করিয়া দেন। কে বলেছে আপনাকে পাগল? মক্কার দুষ্ট লোকেরা আপনাকে পাগল বলেছে। আমি দেখছি তারাই তো পাগল। আমি কত কবির কবিতা শুনেছি, আমি কত কবির সাহিত্য আলোচনা শুনেছি, আজও পর্যন্ত এত সুন্দর, এত মধুর কালাম, এত নিখুঁত কালাম, এত সাহিত্যর সাগর পূর্ণ কালাম আমি জীবনে শুনি নাই। সুবহানাল্লাহ। অতএব নবী, আপনার হাত দুখানা আগায়া দেন, আপনার হাত দুখানা প্রশস্ত করে দেন, আর আমাকে পড়ায় দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আওয়াজ করে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমান ভাইরা, আমার মূল আলোচনার মধ্যে যাইব। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় আমাদেরকে ক্ষণিক সময়ের জন্য রেখেছেন। কিসের জন্য রেখেছেন? আখিরাতের বাজার করার জন্য। কিসের বাজার করার জন্য বলেন? আখিরাতের বাজার করার জন্য, আখিরাতের কামাই করার জন্য। আর আমরা দুনিয়ায় আসিয়া, দুনিয়ার জিন্দেগানি পাইয়া দুনিয়া দুনিয়া করতে করতে ব্যস্ত হয়ে যায়। ও মুসলমান, পায়ে হাত রেখে বলে যায়, একটু বিবেচনা করেন, এই দুনিয়ার জন্য আপনি কত কি করতে চান। বনি আদম সন্তানের জন্য রহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলে, বনি আদম না, শুধু প্রতি নবীর উম্মতের জন্য একটা ফিতনা ছিল, আর আমি নবীর উম্মতের জন্য ফিতনা হচ্ছে মাল সম্পদ, ধন সম্পদ। কথা বলেন, কি সম্পদ? মাল সম্পদ। এটা এমন একটা জিনিস বান্দা, একটা পাইলে আর একটা চাহিদা বাড়ে, একটা পাইলে আর একটা মনে চাই, একটা বিল্ডিং করলে আর একটা করতে মনে চাই, এক কাঠা জমি কিনলে আর এক কাঠা মনে চাই। রহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলে, যদি মানুষদেরকে একটা স্বর্ণের পাহাড় দিয়ে দেওয়া হয়, সে একটা পাওয়ার পরে আর একটা পাহাড়ের কামনা করবে। মানুষের মন, মানুষের কলব
মানুষের অন্তর মাটি ছাড়া পরিপূর্ণ হবে না। অতএব মৃত্যুর আগ পর্যন্ত মানুষের চাহিদা শুধু বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। কি এমন জিন্দেগানি মুসলমান একটু বিবেচনা করেন, বালিশের সঙ্গে মাথা লাগায় শ্রবণ করেন। যারা মাহফিলে আসতে পারেন না একটু খেয়াল করে বালিশের সঙ্গে মাথাটা লাগায় শ্রবণ করেন। এই দুনিয়ায় আপনি কি করলেন আর করলেন না, কতটুকুন আপনি উন্নত লাভ করলেন। হয়তো একটা বিল্ডিং দিলেন, কয়েকটা সোফা দিলেন, কয়েকটা বিল্ডিং এর মাঝে আপনি বড় একটা ফ্রিজ কিনলেন, আপনি একটা শোকেস কিনলেন, বড় একটা পালং কিনলেন, এই ইত্যাদি সোফা টোফা সাজাইয়া আপনি সুন্দর করে একটু টাইস করলেন। টাইস করে আর প্রতিদিন একই খানা আপনার আমার খাইতে হয়, ফুলকপি আলু ইত্যাদি ইত্যাদি, সিম তরকারি। কথা বলেন ঠিক কি ঠিক না? একটু গোস্ত মাঝে মধ্যে খাই, এটাই আমাদের দুনিয়ার জিন্দেগি। এই দুনিয়ার জিন্দেগিটাকে এত বড় আসল মনে করে নিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যদি সহি বুঝদান করতো তাহলে আমরা এত অট্টালিকার দিকে দৌড়াইতাম না, আমরা আসলে ইবাদতের দিকে দৌড়াইতাম। সাহাবা আজমাইনদের আমল ছিল এমন, এক ওয়াক্তের খানা যদি ঘরে থাকতো আর জমিনে যাইতো না, আল্লাহর ইবাদত করতে লেগে যেত। আর আমরা বছরের পর বছর ঘরে খানা রয়েছে, মসজিদে আসার খবর নাই, নামাজ পড়ার খবর নাই। কথা বলেন ঠিক কি ঠিক না? ও মুসলমান, নামাজ পড়তে আসি না, রোজা রাখতে পারি না, এমন আমাদের অবস্থা এমন হয়ে গেছে। দুনিয়া করতে করতে এই দুনিয়ার পিছনে এমন দৌড়াইতে দৌড়াইতে হঠাৎ করে চলে যাচ্ছি, কিন্তু আমল আপনি আমি করে যেতে পারছি না। কথা বলেন ঠিক কি না? আল্লাহর উপর যদি ভরসা করো হে মুমিন, আল্লাহর উপর ভরসা করো। আল্লাহর উপর যদি ভরসা করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন গায়েবী ভাবে জান্নাতি খানা খাওয়াইবেন। সুবহানাল্লাহ। এরকম ঘটনা কি আপনারা শোনেন নাই? জান্নাতি মান ওয়া সালওয়া, জান্নাতি খানা কিন্তু বনি ইসরাইলদেরকে আল্লাহ খাওয়াইছে। কথা বলেন ঠিক কি না? শুধু তাই না, মুসা আশআরী গোত্রের কিছু সম্প্রদায়, কিছু লোকেরা সফররত অবস্থায় কোথাও ব্যবসার জন্য যাইতেছিলেন বা একটা সফরে যাচ্ছিলেন। যাইতে 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 ক্লান্ত হয়ে যাচ্ছে। হওয়ার পরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ির কাছে গিয়ে, ওই এলাকায় আর কি তাবু গাড়ছে, তারা বিরতি নিচ্ছে। ওখানে বিরতি নেওয়ার পর একজন বলছে আমাদের খানার ব্যবস্থা নাই, খানা শেষ হয়ে গেছে, পানি শেষ হয়ে গেছে। শুনেছি নাকি মুহাম্মাদের এলাকা, নবী মুহাম্মাদের এলাকা। যাও যাও যাও, দুইজন ব্যক্তি যাও নবী মুহাম্মাদের বাড়িতে গিয়ে বলো আমাদের পানীয় খানা সব কিছু শেষ হয়ে গেছে, আপনি একটু আমাদেরকে মেহমানদারি করাইতে পারবেন নি হে নবী মুহাম্মদ? দুইজন গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরওয়াজায় গিয়ে দাঁড়াইলেন। দাঁড়ানোর পর দেখতেছেন ভিতর থেকে মধুর কণ্ঠে কোরআনের আওয়াজ শোনা যায়। রহমাতুল লিল আলামিন আমার কোরআন তেলাওয়াত করতেছেন। করতে করতে ওই দুই ব্যক্তি ভিতরে আর যাইতেছেন না, তেলাওয়াত তো মধুর সুন্দর করে শ্রবণ করতেছেন। করতে করতে রহমাতুল লিল আলামিন যখন এই আয়াতের মধ্যে পড়ে গেলেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহু আকবার বলি, আল্লাহু আকবার। রহমাতুল লিল আলামিন এই যখন আয়াতটা তেলাওয়াত করলেন, ওই সাহাবারা ওন্ডা শ্রবণ করলেন, আরবি বোঝে, অর্থ বোঝে। এর অর্থ হচ্ছে যে জমিনের বুকে বিচরণকারী এমন কোন প্রাণী নাই যেই প্রাণীর রিজকের দায়িত্ব আল্লাহ নিজেই নেন নাই। সুবহানাল্লাহ। তাহলে এই জমিনের বুকে যত প্রাণী আছে বিচরণ করে, সমস্ত কিছুর রিজকের মালিক কে? রিজকের মালিক কে? আওয়াজ করে বলি কে? রিজকের মালিক যদি মানুষ হইতো তাহলে একটা মানুষও বাঁচতে পারতো না। কথা বলেন ঠিক কি না? যেই জিনিস বেশি প্রয়োজন, যেই জিনিস আমাদের বেশি প্রয়োজন, আল্লাহ রাব্বুল আলামিন সেই জিনিস বেশি বেশি দান করেছে বিনা টাকায়। সুবহানাল্লাহ, জোরে বলি সুবহানাল্লাহ। কেমন যেন মুসলমান ভাইরা আমার, আমাদের নিত্য প্রয়োজনীয়র মধ্যে পানি। কথা বলেন পানি। পানি কিন্তু আমাদের প্রতিটা কাজেই লাগে। কথা বলেন ঠিক কিনা? খাইতে হয়, গোসল করতে হয়, হাত ধুইতে হয়, পা ধুতে হয়, ওযু করতে হয়, থালা বাটি ধুইতে হয়, গরু বাছুর গোসল করাইতে হয়, ইত্যাদি ইত্যাদি বহু কাজে কিন্তু আমরা পানি ছাড়া চলতে পারি না। কথা বলেন ঠিক কিনা? এই পানিটা যদি বান্দার কিনে খেতে হতো, একটু আলোচনা করেন বর্তমান যে বাজার মূল্য, বর্তমান যে একটা জিনিস কিনতে যাইবেন আগুন। কথা বলেন ঠিক কিনা? এত পরিমাণ দাম, খাওয়া
অনেক কঠিন। বাজারে গিয়ে 500 টাকার নোটে হবে না, 1000 টাকার নোটেও কিন্তু এক ব্যাগ বাজার হয় না। কথা বলেন ঠিক কিনা? এই দামের সময় যদি আমাদের পানিও কিনে খাইতে হতো তাহলে কি অবস্থা হয়তো? কথা বলেন ঠিক কিনা? মহান রব্বুল আলামিন বলেন, ও বান্দা আমি জানি তোমাদের পানির প্রয়োজন হবে বেশি, এই জন্য আমি আল্লাহ তাআলা আমি পানির ব্যবস্থা করেছি বেশি। সুবহানাল্লাহ। নদী দিয়েছি, খাল দিয়েছি, কল দিয়েছি। কথা বলেন ঠিক কিনা? এভাবে সেখান থেকে তোমরা পানি গ্রহণ করো। মুসলমান ভাইরা আমার, যে আলোচনা চলতেছিল, ওই দুই বান্দা বলতেছে রিজিকের মালিক যেহেতু আল্লাহ, তাহলে আমরা কেন নবী মুহাম্মাদের কাছে চাইবো? একটু খেয়াল করি। তাহলে তাওয়াক্কুল আসতেছে কার পরে? দেখেন, তাওয়াক্কুল আসতেছে কার পরে? আল্লাহর উপরে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই বান্দা আমার উপরে ভরসা করবে, তাওয়াক্কুল করবে, আমি আল্লাহ ওই বান্দার জন্য যথেষ্ট হয়ে যাইব। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, দুই আল্লাহর ওলি আস্তে আস্তে করে তার ওই যে কাফেলার কাছে চলে গেছে। যাওয়ার পরে বলে, সুসংবাদ তোমাদের জন্য রয়েছে, তোমরা সবর করো। অথচ কিন্তু নবী মুহাম্মাদের কাছে কিন্তু যায় নাই। আপনারা বুঝতেছেন, নবী মুহাম্মাদের কাছে কিন্তু যায় নাই, খাবারের দরখাস্ত করে নাই। ভরসা করছে মালিকের উপরে। কার উপরে ভরসা করছে? মালিকের উপরে ভরসা করে তার অধিবাসীদের কাছে যাওয়ার পর বলতেছে, তোমরা ধৈর্য ধারণ করো, আল্লাহ ব্যবস্থা করে দিবেন। আর তাওয়াক্কুল করতেছেন আল্লাহর উপরে। ঘটনাক্রমে আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও ফেরেশতা, জলদি করিয়া যাও, জলদি করিয়া যাও, আমার বান্দা আমার উপর তাওয়াক্কুল করেছে, যাও জান্নাতি খানা নিয়ে যাও, জান্নাতি খানা খানছে সাজাইয়া। লেখক এরকম লেখে যে রুটি আর ভুনা গোশত নিয়ে দুই ফেরেশতা হাজির। সুবহানাল্লাহ। আওয়াজ করে বলি সুবহানাল্লাহ। এই খানা সকলে খাইলো, খাওয়ার পরেও শেষ হয় না। কেন শেষ হবে? এটা জান্নাতি খানা, শেষ হওয়ার জিনিস না। কথা বলেন ঠিক কিনা? জান্নাতি খানা কিন্তু শেষ হবে না, কখনো শেষ হইবে না। জান্নাতি নিয়ামত এমন হইবে মুসলমান, একটা গাছে শুধু এক প্রকার ফল হইবে না, একটা গাছে 70 রকমের ফল হইবে। সুবহানাল্লাহ। আর 70 রকমের ফল, এক একটা ফলের মধ্যে 70 প্রকার স্বাদ হইবে। সুবহানাল্লাহ। এমন স্বাদ হইবে যেটা আপনি এমন ভালো লাগবে যেটা ভাষায় প্রকাশ করতে পারবেন না। ওখানে আপনি যা চাইবেন জান্নাতের মধ্যে সেগুলো পাইয়া যাইবেন। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনকে যেই বান্দারা বিশ্বাস করে যাইবে, হাসরের ময়দানে বান্দাদের কোনো ভয় নাই, ওই বান্দাদের কোনো টেনশন থাকবে না। হাসরের ময়দান, কিয়ামতের ময়দান কিন্তু খুবই কঠিন। সেই কঠিন দিনে কিন্তু বান্দারা টের পাইবে না। যেই বান্দারা ঈমান আনয়ন করেছে আল্লাহর উপর, আল্লাহর উপর তাওয়াক্কুল করেছে, ভরসা করেছে, আর ওই ঈমানের উপর অটল থেকেছে, ওই বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কোনো টেনশনে রাখবেন না। কোরআনের আয়াতের মধ্যে ডাক দিয়ে বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, যেই বান্দারা বলে যে নিশ্চয়ই রব আমার আল্লাহ, আমাদের রব কি? আওয়াজ করে বলি, কে? আমাদের রব আমার আল্লাহ। এই আল্লাহর রুবুবিয়াতের উপর, মানে আল্লাহ বলিয়া, আল্লাহর হুকুম মুআফিক চলিয়া, শরীয়তের উপর অটল থাকিয়া যেই বান্দারা চলবে, আল্লাহ রাব্বুল আলামিন বলে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, ওই বান্দাদের উপর আমি আল্লাহ ফেরেশতা অবতরণ করব। সুবহানাল্লাহ। কি অবতরণ করবে? ফেরেশতা অবতরণ করবে। মুফাসসির ইকরাম বলেন, 3 সময়ে বান্দার কাছে ফেরেশতা আইবে। 1 নম্বর হচ্ছে বান্দা যখন মৃত্যুবরণ করবে, মৃত্যুর যন্ত্রণা এমন কঠিন হবে মুসলমান, এই মৃত্যুর যন্ত্রণার সময় মুমিন বান্দার কাছে ফেরেশতা হাজির হয়ে যাইবে। হাজির হইয়া বলবে যে, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন।
এসে ফেরেশতা এসে বলে, ও আল্লাহর বান্দা, কোনো ভয় নাই, কোনো পেরেশানি নাই, কোনো চিন্তা নাই, তোমরা জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। সুবহানাল্লাহ। মৃত্যুর সময় জান্নাতের সুসংবাদ দিবে, কবরে রাখবে, কবরে রাখার সময়ও বান্দা ভয় পাবে, তখনও ফেরেশতারা এসে বলে কোনো ভয় নাই, কোনো টেনশন নাই, জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। আবার কবর থেকে কিন্তু কাল কিয়ামতের ময়দানে যখন সিংহায় ফুৎকার দিবে, মানুষ কবর থেকে আবার উঠে কিন্তু দৌড় আরম্ভ করবে। এই কথা কি আপনারা আগে পরে শোনেন নাই? শুনছেন যে কবরের থেকে উঠে আবার দৌড় আরম্ভ করবে। এই যে আমার আলোচনার লাইনে আসতেছি মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ানুফিখা ফিস সূরি ফাইদা হুম মিনাল আযদাতি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন সিংহায় ফুৎকার দেওয়া হইবে, সিংহায় কি দেওয়া হবে? ফুৎকার দেওয়া হবে। এই সিংহার ফুৎকার দিলে ওই কবরবাসীরা কবর থেকে উঠবে, উঠে রবের দিকে দৌড় আরম্ভ করবে, বলে সুবহানাল্লাহ। আর বলবে কি জানেন? ক্বালু ইয়া ওয়াইলানা মান বা'আসানা মিন মারকাদিনা। হাই দুর্ভোগ আমাদের, হাই দুর্ভোগ আমাদের। এখানে তাফসীর হবে, একটু ভালো করে শুনি। হাই দুর্ভোগ আমাদের, কে আমাদেরকে জাগ্রত করলো? কেবলমাত্রই না ঘুমাইলাম, কেবলমাত্রই না আমাদেরকে কে জাগ্রত করলো? যখন সিংহে ফুৎকার দিবে তখন উনি ঘুম থেকে উঠে, প্রতিটা মানুষ ঘুম থেকে উঠে দৌড় আরম্ভ করবে আর বলবে, কে আমাদেরকে জাগ্রত করলো? হাই দুর্ভোগ, কেবলমাত্র ঘুমাইলাম। এখন এখানে দুইটা ব্যাখ্যা। একটা হচ্ছে মুমিন বান্দারা অনন্তকাল ধরে, হাজার হাজার বছর ধরে কবরে থাকবে, তারা থাকবে কবরে শান্তিতে। কবরে থাকবে কিসে? কথা বলেন, শান্তিতে থাকবে, ঘুমায় থাকবে। আর একটা রিওয়ায়াতে আছে, বান্দা মৃত্যুর পর বান্দার রূহ যদি ভালো হয়, ওই রূহটাকে আল্লাহর দিকে নিয়ে যায়, আসমানে উঠায় লয়, সেখানে জান্নাতের মধ্যে পাখির ন্যায় তারা বিচরণ করে বেড়ায়। মুসলমান ভাইরা রে আমার, ভালো করে লক্ষ্য করিয়া শুনি, মিশকাত শরীফের মধ্যে হাদিস খানা রয়েছে। আবার বলছে যে কেউ কেউ বলছে না না, কবরে বা চলে আসে জান্নাতের খাতায় নাম লেখাইয়া, তার দরওয়াজায় গেটে নাম লেখাইয়া, আবার তার কবরে সুন্দর করে কবরের মধ্যে তার জান্নাতি বিছানা বিছায়া দেয়। জান্নাতি বিছানা বিছায়া দেওয়ার পর ওই বান্দার রূহটা ঘুমায়া পড়ে, এমন ঘুম দেয় রূহ আর টেরি পায় না, এমত অবস্থায় ঘুম থেকে উঠবে। আবার মুহাদ্দিসিন ইকরাম বলেন যে এখানে কাফের সম্প্রদায় যারা, মুফাসসিররা বলে যারা কাফের, তারা বলবে যে হাই দুর্ভোগ আমাদের, কে আমাদেরকে জাগ্রত করলো? অর্থাৎ কবরে তো ছিলাম, ভালোই ছিলাম, এই কবরের আযাব তো হাসরের ময়দান জাহান্নামের আযাব থেকেও কম, এই জন্য ওই কমের তুলনায় জাহান্নামের আগুন অনেক শাস্তি, ওই হাসরের ময়দান খুবই কঠিন, এমন কঠিন হবে হাসরের মানুষগুলো অস্থির হয়ে বলবে, আল্লাহ বিচার যা হবার হোক, তাড়াতাড়ি একটা ফয়সালা করে দাও, যে হয় জান্নাত দিয়ে দাও, না জাহান্নাম দিয়ে দাও। মোবাইল সরান। মুসলমান ভাইরা রে আমার, এই কথা বলার পর বলে যে হয় জান্নাত দিয়ে দাও, নয় জাহান্নাম দিয়ে দাও। এইটা বোঝানোর জন্য আপনাকে এই কথা বললাম যে এমন কঠিন হবে হাসরের ময়দান, সেই ভয়ে ভয়ে এরা বলবে যে কি, আরে আমরা তো এই কবরে ছিলাম, আযাব কম ছিল, ভালোই ছিলাম। ওই একটা মেসাল মুসলমান, যে ইখতিলাফ আপনার অন্তরের মধ্যে রয়ে গেছে। ভালো মানুষ, নেক রূহ, এই নেক রূহটাকে যখন আকাশের দিকে নিয়ে যাই, আকাশের ফেরেশতারা ওই রূহের একটা ঘ্রাণ, এমন সুঘ্রাণ, সেই ঘ্রাণে বলবে আহলান সাহলান। এত সুঘ্রাণ কোথা থেকে আসতেছে? এত সুঘ্রাণ কোথা থেকে আসতেছে? আসলে সুঘ্রাণ তো বান্দার নেক রূহতে, কথা বলেন ঠিক কিনা? নেক রূহতে বান্দার ঘিরান। এই রূহটাকে লইয়া ওই জান্নাতের মধ্যে প্রবেশ করাইয়া রাখবেন। আবার একটা রাতে রাখছে কবরে শোয়াই দিবেন। একটা কথা আপনারা সহজে বুঝবেন, আপনি রয়েছেন এইখানে, মনে করেন বাংলাদেশে, আপনার ছেলে রয়েছে লন্ডনে, সেখান থেকে আপনার ছেলে আপনাকে কল দেয়, ভিডিও কলে, কি কলে কল দেয়, কথা বলেন। আগে তো ফোনে কথা বলতাম, শুধু আওয়াজ শোনা যেত, এখন তো দেখাও যায়, কথাও শোনা যায়, সরাসরি কথা বলেন, ঠিকই ঠিক না?
মুসলমান ভাইরা আমার ভালো করে লক্ষ্য করে শুনি, যে আলোচনা করতে গেছিলাম, তাহলে সেটা যদি সম্ভব হয় তাহলে এটা সম্ভব হবে না কেন? যে এই কবরের থেকে কবরের পর্দে যদি হেঁটে যাওয়া হয়, এই পায়ের আওয়াজ পর্যন্ত ওই কবরবাসীরা শুনতে পায়। যে আলোচনায় ছিলাম মুসলমান ভাইরা আমার, ওই কবর থেকে যখন সিংহায় ফুৎকার দিবে, ওই কবর থেকে ওই কাফের মুশরিকরা উঠে আর দৌড় দেবে আর বলবে, আমাদের দুর্ভোগ, কে আমাদেরকে জাগ্রত করলো, কে আমাদেরকে উঠাইলো, কেবলমাত্রই না ঘুমাইলাম। আর একটা রাওয়ায়াতে রয়েছে যে প্রথম সিংহার পরে, প্রথম সিংহায় যে ফুৎকার দিবে, এরপরে দ্বিতীয় ফুৎকার দেওয়ার পূর্বে এই মাঝখানে যতটুকু টাইম, এই টাইমটুকু তাদেরকে বিরাম দেওয়া হবে, তারা ঘুমিয়ে পড়বে। আবার যখন দ্বিতীয় ফুৎকার হবে, সেই ফুৎকারে উঠে এই আওয়াজ বলবে আর দৌড়াতে থাকবে। মুসলমান ভাইরা আমার, দৌড়াবে, বলবে কে আমাদেরকে জাগ্রত করলো, আর তার পরিপ্রেক্ষিতে কথার আওয়াজ আসবে, হাযা মা ওয়া'দার রহমান। বলা হবে এটা ওই রহমান আল্লাহর ওয়াদা, যেই ওয়াদা তোমাদেরকে দেওয়া হয়েছিল। এই যে আমি আপনাদেরকে বলতেছি না যে কবরে যাওয়ার পরে এই কবর থেকে আমাদের আবার হাসরের ময়দানে উঠতে হবে, এই কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছে না। এখন যদি কোনো হিন্দু সম্প্রদায়, কোনো মুশরিক, কোনো ইহুদি, যদি আমি তাদেরকে উদ্দেশ্য করে বলি যে এই যারা বিশ্বাস করছে না তাদেরকে বলি, তাহলে এরাও কিয়ামতের ময়দানে এরকম বলবে যে আমাদের দুর্ভোগ, কে আমাদেরকে জাগ্রত করলো। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা যে আমাদের দুনিয়া শেষ না, আখিরাত নাম করে একটা জগৎ আছে, সেই জগতে কিন্তু আমাদের পদার্পণ করতে হবে। সেই ওয়াদার সংবাদ দিবে। এই সংবাদ দিবে কে? একটা রাওয়াতে আসছে যে মুমিন যারা জান্নাতি, তারা বলবে, হাযা মা ওয়া'দার রহমান ওয়া সাদাকাল মুরসালুন। এটা আল্লাহর ওয়াদা এবং নবীদের ওয়াদা। নবীরা সত্য কথা বলেছিল যে কবর থেকে আমাদের উঠতে হবে, কবর থেকে আমাদের কিন্তু যাইতে হবে। ইন কানাত ইল্লা সাইহাতান ওয়াহিদা ফাইদা হুম জামিউল লাদাইনা মুহদারান। এটা হচ্ছে একটা মহা আওয়াজ, মহা গর্জন। এই গর্জনে তোমরা সকলেই একত্রিত হয়ে যাইবা। এই গর্জনের সঙ্গে সঙ্গে, এই ফুৎকার দেওয়ার সঙ্গে সঙ্গে সমস্ত মানুষ আল্লাহর সামনে হাজির হয়ে যাবে। বলেন আল্লাহু আকবার। সবাই এক জায়গা হওয়ার পরে, যেমন আপনারা আমার সম্মুখে রয়েছেন, আমি এখানে আলোচনা করতেছি, এখানে যদি আমি কথা বলি সবাই আমার দিকে লক্ষ্য করে রয়েছেন না? তদ্রূপ ভাবে কিয়ামতের ময়দানে এই সিংহায় ফুৎকার দেওয়ার পরে সমস্ত মানুষেরা আল্লাহর দরবারে হাজির হইয়া যাইবে। হওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে মানুষদেরকে বলবে, ফালইয়াউমা লা তুযলামু নাফসুন শাইআন ওয়া লা তুযজাউনা ইল্লা মা কুনতুম তা'মালুন। আওয়াজ করে বলি আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে মানুষদেরকে বলবে, আজ তোমাদের কারোর উপর কোনো জুলুম করা হবে না। আজ তোমাদেরকে কেবলমাত্র সেই প্রতিদানই দেওয়া হবে যেটা তোমরা দুনিয়ার বুকে করেছিলে। অর্থাৎ তুমি যেই আমলটা করেছো সেই আমলের প্রতিবাদলাই তোমাকে দেওয়া হবে। কোনো জুলুম করা হবে না। আমার মাওলা কোনো বান্দার উপর জুলুম করবেন না। আপনি আমি যে আমলটা করেছি সেই আমলটাই কেবলমাত্র কিয়ামতের ময়দানে আমলের শাস্তিটাই দিবে। সেই আমলটাই আমাদের সম্মুখে হাজির করা হবে। মুসলমান ভাইরা আমার, ভালো করে লক্ষ্য করে শুনি, এই সময় কঠিন ময়দানে, এই কঠিন সময় জান্নাতীবাসীরা কি করবে দেখেন। ইন্না আসহাবাল জান্নাতিল ইয়াওমা ফি শুগলিন ফাকিহুন। সেই দিন ওই জান্নাতীবাসীরা যারা জান্নাতে হবে, মুমিনগণেরা, তারা থাকবে সুশীতল ছায়ায়। হুম ওয়াজওয়াজুম ফি যিলালিন আলাল আরাইকি মুত্তাকিউন।
সেদিন শুধু একা থাকবে না, মুত্তাকিগণ থাকবে এবং তার সঙ্গী যারা ছিল তারা দুনিয়ার যারা জাওজা স্ত্রী ছিল নেককারিনী, একসঙ্গে তারা ওই জান্নাতের মধ্যে ও তারা ওই হাসরের ময়দানে কঠিন এক বিভীষিকার ময়দানে এমন শশীতাল ছায়ায় তারা টেক লাগায় হেলান দিয়ে বসে থাকবে। মুসলমান ভাইরা রে, আবার আপনারা শুনেছেন হাসরের ময়দান খুব কঠিন, কিন্তু মুমিন বান্দা যারা যারা আর রহমানের বান্দা, আল্লাহর গোলাম, ওই বান্দাদের জন্য কিন্তু কঠিন হইবে না। মুসলমান ভাইরা রে আমার, হুম আজওয়াজুহুম ফি জিলালিন আলাল আরাইকি মুত্তাকিউন লাহুম ফিহা ফাকিহাতু ওয়া লাহুম মা ইয়াদউন। তাদের জন্য থাকবে শান্তির, তাদের জন্য থাকবে খাদ্য, তাদের জন্য থাকবে ফল ফলাদি, তারা খাইবে এবং যেটা হুকুম করবে খাইতে থাকবে, ফল ফলাদি থাকবে এবং যা বলবে অনুমতি খালি দেরি আছে, আনতে আর দেরি নাই। তাদের খেদমতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা নিযুক্ত করে রাখবেন। সুবহানাল্লাহ, জোরে বলি সুবহানাল্লাহ। এই সময় আল্লাহ রাব্বুল আলামিন একটা সালাম দিবেন, সালামুন কাওলাম মির রাব্বির রহিম। রবের পক্ষ থেকে সালাম গ্রহণ করেন। তাহলে আমার রব যদি আমাদেরকে সালাম দেয়, এর থেকে আর কোনো দামি জিনিস হতে পারেনি। মুসলমান ভাইরা রে আমার, আমার আল্লাহ যদি আমাকে শান্তি দেয়, সালাম দেয়, এটার তাফসীর অনেক বড়। মুসলমান, জান্নাতের মধ্যে এরকম মানুষেরা শান্তিতে থাকবে, হারে ভরে থাকবে, সর্বপ্রকার খানা খাইতে থাকবে। এমত অবস্থায় মাথার উপরে দেখবে একটা নূর, এই নূরটা দেখিয়া জান্নাতীবাসীরা মাথার একটু উঁচু করবে, উঁচু করে দেখবে আমার আল্লাহ। আল্লাহকে দেখিয়া মানুষেরা চাইয়া থাকবে, আল্লাহ বান্দার দিকে চাইয়া থাকবে। 40 বছর পার হয়ে যাবে, বান্দার চোখ পর্যন্ত পলক পড়বে না। আল্লাহু আকবার। মুসলমান ভাইরা রে আমার, ভালো করে শুনিয়া নাও, এটা হলো মুমিন মুত্তাকি যে বান্দা, তাদের জন্য পক্ষান্তরে আল্লাহ তাআলা কিন্তু ডাক দিয়ে হাসরের ময়দানে সমস্ত মানুষের সম্মুখে ডাক দিয়ে বলবে, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। হে জালেম সম্প্রদায়, হে অত্যাচারীরা, হে জুলুমকারীরা, হে গুনাহগারেরা, হে খারাপিরা, হে মুশরিকরা, হে কাফেররা, হে ইহুদিরা, তোরা আজ আলাদা হয়ে যা, তোরা আজ বিভক্ত হয়ে যা আমার নেককার বান্দাদের থেকে। তোরা বিভিন্ন পদে হয়ে যা, তোরা বিভিন্ন দলে হয়ে যা, দলে বিভক্ত হয়ে যা, ওদেরকে আলাদা করে দেওয়া হবে। আলাদা করে দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন ওই মুসলিমদেরকে ডাক দিয়ে কি বলবেন, ভালো করে শুনিয়ে নাও। মুসলমান ইমানদার, কোরআন থেকে আলোচনা করতেছি, ভালো লাগতেছে নাকি আপনাদের? তাফসীর করতেছি, তর্জমা করতেছি। আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাদেরকে ডাক দিয়ে যখন বলে তোরা আজকে আলাদা হয়ে যা, আলাদা হওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লা তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, হে বনি আদম সন্তানেরা, আমরা সবাই কি বনি আদমের সন্তান? আমরা সবাই কি বনি আদমের সন্তানেরা? তোদেরকে কি আমি বলি নাই, আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লা তা'বুদুশ শাইতান? হে বনি আদম সন্তানেরা, তোদেরকে কি আমি বলি নাই যে তোরা শয়তানের অনুগত্য অনুসরণ করিও না? শয়তানের অনুগত্য অনুসরণ করিও না। শয়তানের অনুগত্য অনুসরণ করতে নিষেধ করেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে যে তোরা নিষেধ করার পরেও কেন করছিস? ইন্নাহু লাকুম আদুউম মুবিন। এই শয়তান তোদের কিন্তু প্রকাশ্য শত্রু। শয়তান আমাদের কি? প্রকাশ্য শত্রু। ভালো করে শুনে আলা মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলেন, ওয়া নি'বুদুনি হাযা সিরাতুন মুস্তাকিম। আমি তোদেরকে বলেছি আমার ইবাদত করবি, আর আমার পথ হলো সিরাতে মুস্তাকিম পথ, সহজ সরল পথ। এই সরল পথ তুইয়া কেন তুই গরল পথ ধরছিস? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, এই জন্য। আর তোদেরকে কি বলা হয় নাই? তোরা কি দেখিস নাই শয়তানেরা অনেক
কওমদেরকে বিধ্বংস করে দিয়েছে, অত্যাচারের মাধ্যমে বিভিন্নভাবে পথভ্রষ্ট করে দিয়েছে, তাদেরকে জালেম বানিয়ে দিয়েছে। তারপরও তোরা কেন শয়তানের অনুগত্য অনুসরণ করেছিস? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, হাদিহি জাহান্নামুল্লাতী কুনতুম তুআদুন। বলে যে এই দেখ জাহান্নাম, যেই জাহান্নামের ওয়াদা তোদেরকে দেওয়া হয়েছিল, ইসলাউহাল ইয়াউমা বিমা কুনতুম তাকফুরুন। আর যার তোরা কি অস্বীকার করেছিলি, আজ তোরা এই জাহান্নামের মধ্যে প্রবেশ কর, জাহান্নামের মধ্যে দাখিল হয়ে যা। ও মুসলমান ভাইরা আমার, ওই কাফেররা বলতে থাকবে যে না আল্লাহ, আমরা এই অত্যাচার করি নাই, আমরা জালেম ছিলাম না, আমরা মুশরিক ছিলাম না, আমরা গুনাহগার ছিলাম না, আমরা নেক আমল করতাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমি তোদের জবানটাকে বন্ধ করে দিব, তোর হাত আমার সঙ্গে কথা বলবে, তোর পা আমার দ্বারা সাক্ষী দিবে যে হাতের দ্বারা এই গুনাহ করেছো, পায়ের দ্বারা এই গুনাহ করেছো। এই দুনিয়ার থেকে যদি নেক আমল করতে পারো মুসলমান, তাহলে আমার জন্য জান্নাত, ওই কবরটা হবে জান্নাত। আল কবরু রাওযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। আল্লাহর রাসূল বলেন যে এই কবরটা কারোর জন্য জান্নাত, আবার কারোর জন্য জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সকলকে ওই কবরটাকে জান্নাত করে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন যে কথাগুলো বললাম, সর্বপ্রথম আমি নালায়েককে আমল করার তৌফিক দান করেন, ভুল ত্রুটি ক্ষমা করে কবুল করেন, বলেন আমিন। সকলে আমার জন্য দোয়া করবেন। আমার সময় শেষ হয়ে গেছে, আপনারা দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখনো আমরা যারা ঘোরাফেরা করছি